আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা কামিজের A to Z ভিডিও। কামিজ কাটিং হতে শুরু করে সেলাই পর্যন্ত ফুল ভিডিও আজকে পেয়ে যাবেন এই ভিডিওর ভিতরে। তো সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। কামিজ কাটিংয়ের জন্য আপনাদের জামার দুইটা পার্ট লাগবে, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। দুইটা পার্ট হয়তোবা আপনি গজ কাপড় নিতে পারেন অথবা 3 পিসের নিতে পারেন। যে কোনো দুইটা কাপড় নিয়ে সমানভাবে বিছিয়ে নেবেন খুব সুন্দর করে। দেখা যায় অনেক সময় আমরা যখন কাপড় দুইটা বিছাই একসাথে, নিচের দিক থেকে অগুছানো থাকে, উপরের দিক থেকে অগুছানো থাকে। এটা খেয়াল করতে হবে যাতে আমাদের এটা না থাকে। আমি জামার লম্বা নিয়ে নিলাম 42 ইঞ্চি। আমি জামার মহড়া নিয়ে নিলাম 7 ইঞ্চি। 7 ইঞ্চির থেকে একটু নিচে নিয়ে নিলাম 7.5 ইঞ্চি। তারপর 7.5 ইঞ্চির থেকে হাফ ইঞ্চি নিচে নামাবো। 7 ইঞ্চির জায়গায় দাগ নিয়ে আমি ফাড়া নিয়ে নিব 13.5 ইঞ্চি। হাফ ইঞ্চিটা বেশি নিয়েছি কারণ উপরে বগলের দিক থেকে হাফ ইঞ্চি সেলাই আমার চলে যাবে। মোট ফাড়া থাকবে আমার 13 ইঞ্চি। এই জামাটা যেহেতু কলার গলা, এই কারণে আমি গলায় নিয়ে নিয়েছি 14 ইঞ্চি, 2 ভাঁজে 7 ইঞ্চি নিয়েছি। এটা কমপ্লিট জামার ফিটিং মাপ। বডি থাকবে 34 ইঞ্চি, হিপও থাকবে 34 ইঞ্চি, কোমর থাকবে 32 ইঞ্চি। সবগুলো আপনার 4 ভাগের 1 ভাগ করে নিতে হবে। এই 32টাকে 4 ভাগ করে যতটুকু হয় সামনের প্রথম পার্টে এটা নিতে হবে। সেলাইয়ের জন্য বাড়তি কাপড় রাখতে হবে 1.5 ইঞ্চি। অনেক সময় জামা ফিটিংয়ের পরে টাইট লুজ করা লাগে, এর জন্য আমার বাড়তি কাপড় রাখা লাগবে 1.5 ইঞ্চি করে। ফুটের ডাউন দিতে হবে। এই ফুটের ডাউনটা আমরা কিভাবে দেব? অনেক সময় দেখা যায় মানুষ চিকন থাকে, মোটা থাকে, তো মানুষের কাঁধ বুঝে ফুটের ডাউন দিতে হয়, কিন্তু কমন ফুটের ডাউন হচ্ছে হাফ ইঞ্চি। আমি হাতার মহড়ার মাপ যেভাবে নিচ্ছি, এভাবে নিয়ে যদি আপনার হাতার মহড়াটা কাটিং করেন তাহলে আপনার হাতাটা বেশি কম হবে না সেলাইয়ের সময়। দুইটা পার্টের থেকে একটা পার্ট আলাদা করে নেব, যেটা সামনের পার্ট, ওই সামনের পার্টটা আলাদা করে নেব। সামনের পার্টে আমি তালপাত কাটবো। যদি বডি 40 হয় তাহলে তালপাতটা হালকা ডাবাতে হবে, অত বেশি ডাবানো যাবে না। আর যদি বডি আপনার 30-এর ভিতরে হয় তাহলে তালপাতটা অনেকটা ভিতরে দিয়ে কাটতে হবে। 30-34-এর ভিতরে যদি থাকে তখন তালপাতটা একটু বেশি কাটতে হয়। এখন জামার হাতা কেটে নেব। হাতা কাটার সময় আমার দুইটা হাতার কাপড় লাগবে। হাতার মুখ ভাঙার জন্য আমার 1 ইঞ্চি পরিমাণ লাগবে কাপড়। হাতার লম্বা নেব 17 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা দিতে পারেন। 3.5 ইঞ্চি ডাবাবো হাতার ডাউন কাটার জন্য। আমি যে হাতার মহড়ার মাপ ঘুরিয়ে নিয়েছিলাম 7.5 ইঞ্চি, সেই 7.5 ইঞ্চি এখন এখানে বসিয়ে দিলাম। হাতার মুখ নিব 10 ইঞ্চি। হাতার মুখের মাপ নেব 10 ইঞ্চি। জামার বডির ক্ষেত্রে জামার ভাগ নিতে হয় 4 ভাগের 1 ভাগ, আর হাতার ক্ষেত্রে নিতে হয় 2 ভাগের 1 ভাগ। এখন যেহেতু আমি হাতার 2 ভাগের 1 ভাগ নেব, তাহলে আমার হাতা হচ্ছে 10 ইঞ্চি, আমি নিব হচ্ছে 5 ইঞ্চি। জামার গলা কাটিং করব। আমি জামার গলা কাটিংয়ের ক্ষেত্রে পেস্টিং দিয়ে গলা করে থাকি। ব্যান গলার ক্ষেত্রে আপনার ফুটের দিকে নিতে হবে 2 ইঞ্চি 2 সুতো, একেবারে উপরের দিকে। লম্বা নিতে হবে 6.5 ইঞ্চি, কমপ্লিট থাকবে 6 ইঞ্চি। গলার চওড়া থাকবে 2.5 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন নিয়ে নিতে পারেন। আমি মেট্রো গলার ডিজাইন নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন গলা কাটিংটা কত সুন্দর হয়েছে। এটা যেহেতু কলার গলা, এখন আমি কলার কেটে নেব। কলার চওড়া নিব হচ্ছে গিয়ে 12 ইঞ্চি। কলারটা যাতে শক্ত থাকে তার জন্য আমি এই কলারটা ব্যবহার করে থাকি, এই রোল কলারটা। অনেক সময় বক্রম দিয়ে কলার করলে কাস্টমাররা কমপ্লেন দেয় যে বক্রম দিয়ে কলার করলে কলারটা নাকি ভালোভাবে বসে থাকে না। তাই সেই আপুদের জন্য আমি এই মোটা কলারটা নিয়ে এসেছি। কলারের শেপও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে হাফ ব্যান্ড গলার ভিতরে এই রাউন্ড কলারটা সবচাইতে বেশি সুন্দর হয়। আর যদি আপনারা ফুল কলার গলা পরেন, মানে ফুল ব্যান্ড পরেন, তখন বক্স কলারটা সুন্দর লাগে।
এখন কলার জয়েন্ট করে নেব। কলার জয়েন্টের শুরুতেই কলারটা বসাতে হবে আর এক দিক থেকে খুব সুন্দরভাবে সেলাই করে নিতে হবে। সেলাইয়ের শেষে সুন্দর করে চারপাশ আটকে নিতে হবে, শুধু এক পাশ খোলা রেখে। তারপর খুব সুন্দর করে কাটিং করে বাড়তি অংশগুলো ফেলে দিয়ে কলারটা সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তারপর কলারের যে খোলা অংশটা থাকবে সেই খোলা অংশটা কাঁচা সেলাই দিয়ে নিতে হবে। কলার সেলাইয়ের শেষে মাঝ বরাবর চক দিয়ে দাগ দিয়ে নিতে হবে, একদম মাঝ বরাবর। কলারের শেষে এখন জামার সামনের গলা বসিয়ে নেব। আপনারা হয়তোবা ভাবছেন যে আমি কাটিংয়ের সময় তো তালপাত কেটেছি, তাহলে এখন কেন কাটছি? কারণ আমার যে কাস্টমার তিনি খুবই চিকন, এই কারণে আমার তালপাত এখনও আরও বেশি করে কেটে নিতে হলো। আমি গলা যেহেতু 2 ইঞ্চি 2 সুতা নিয়ে কেটেছি, এই কারণে আমি জামার উপরেও 2 ইঞ্চি 2 সুতাতে মার্ক করে দুই পাশে আটকিয়ে নিলাম গলাটা, যাতে সেলাইয়ের সময় আমার গলাটা এদিক সেদিক না হয়ে যায় আর সরে না যায়। যেহেতু এটা দেখতে অনেকটা পান গলার মতো, তাই পান গলার চোখা অংশটা যদি আমার বুকের দিকে না থাকে তাহলে গলাটা তেরা হয়ে গেলে দেখতে সুন্দর লাগবে না। গলা সেলাই করার শেষে এখন আমি চাপ সেলাই দিয়ে নিব। গলার চাপ সেলাইয়ের সাথে সাথে আমি গলাটা আটকিয়ে নিলাম মেশিনের সেলাই দিয়ে। আমি মেশিনের সেলাই দিই কাস্টমারের ডিমান্ডের উপরে। কেউ যদি বলে যে তাদের যদি হাতের কাজ সেলাই পছন্দ তাহলে আমি হাতের সেলাই দিই, আর যদি বলে যে না আপনি যদি মেশিনের সেলাই দিতে পারেন তখন আমি মেশিনের সেলাই দিয়ে দিই। এখন জামার ফুট জয়েন্ট করে নিব। ফুট জয়েন্টের ক্ষেত্রে 1/2 ইঞ্চি করে রেখে তারপর জয়েন্ট করতে হবে। জামার কলারের ক্ষেত্রে যেভাবে মাঝখানের অংশটায় দাগ দিয়ে নিয়েছিলাম সেইভাবে জামার ক্ষেত্রেও একদম মাঝ বরাবর দাগ দিয়ে নিতে হবে। জামার মাঝ বরাবর দাগের সাথে কলারের মাঝ বরাবর দাগ একসাথে মিলিয়ে সেলাই করে নিতে হবে। এই পদ্ধতিতে কলার সেলাই করা একেবারেই সোজা। যে কোনো ডিজাইন গলা যে কোনো জামার উপরে আপনি এইভাবে কলার বসাতে পারবেন একদম ইজি ওয়েতে। যে একেবারে নতুন কাজ জানে না সেও এইভাবে কলার বসাতে পারবে। জামার সাইডের ফিটিং করে নেব খুব সুন্দর করে মাপ দিয়ে। যেহেতু এই ভিডিওটা আমি একেবারে নতুনদের জন্য তৈরি করেছি, তার জন্য আমি একেবারে ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি। জামার ফাড়া সেলাইয়ের সময় অনেক সময় তেরা বেঁকা হয়ে যায় বা কম বেশি হয়ে যায়, তার জন্য গোল জামার মতো দোনো পাশ একসাথে জোড়া লাগিয়ে নেবেন। তারপর দুই সাইড খুব সুন্দরভাবে ভাঁজ করে নেবেন। এইভাবে যদি আপনারা করেন তাহলে বলতে পারি গ্যারান্টি দিয়ে যে আপনাদের জামার সাইড তেরা বেঁকার সমস্যাটা সমাধান হয়ে যাবে, আর কখনোই জামার সাইড তেরা বেঁকা হবে না। দোনো পাশ সুন্দর করে জয়েন্ট দেওয়ার পর সেলাইটা মাঝখান দিক থেকে টান দিয়ে খুলে নেবেন, আর মাঝখানের যে সেলাইটা দিবেন সেই সেলাইটা আপনাদেরকে বড় বড় করে দিতে হবে যাতে এক টান দিলে খুলে যায়। ফাড়ার দিক থেকে যখন একসাথে এই সেলাইটা জয়েন্ট দিবেন তখন কিছুটা অংশ খালি রেখে নেবেন, না হয়তো সেলাইয়ের সময় অনেক সময় বোঝা যায় না যে আমার ফাড়াটা কতটুকু। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ফাড়ার সেলাইটা কত সুন্দর হয়েছে আর কোনো তেরা বেঁকাও হয়। এইভাবে করে জামার চারোপাশ সেলাই করে নেবেন। তারপর হাতা সেলাই করব। হাতার মুখের 1 ইঞ্চি যেহেতু ডাবিয়ে সেলাই করা লাগবে, খুব চওড়া করে হাতার ভাঙ্গাটা দিয়ে নেব। আর হাতার ভাঙ্গাটা যদি চওড়া না হয় তাহলে দেখতে সুন্দর লাগে না। হাতার মুহুরি হাতার মহড়ার সাথে মাপ দিয়ে নেবেন এইভাবে করে, তাহলে সেলাইয়ের সময় হাতা ফিটিংয়ের সময় বেশি কম হবে না।
হাতা সেলাই শেষ, এখন আমি হাতার তালপাত কেটে নেব। আর হাতার তালপাত আমি সবসময় মেশিনে বসেই কাটি, না হয় আমার সামনা পিছন হয়ে যায়। আর এই জিনিসটার দিকে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে হাতার তালপাত যদি কাটিং করেন তাহলে আপনার জামারও তালপাত কাটিং করতে হবে। আর জামার যদি তালপাত কাটিং করেন তাহলে হাতার তালপাত কাটিং করতে হবে, না হয়তো আপনাদের জামা বডির দিক থেকে টান খাবে। আর তালপাত যদি না কাটেন সেক্ষেত্রে আপনার জামার বডির ফিটিংটা সুন্দর আসবে না। জামার হাতার দিক থেকে কাপড় অনেকগুলো কুচকিয়ে থাকবে। আর যদি তালপাতটা কেটে দেন তাহলে হয়তোবা আর এই কুচকানোটা থাকান হয়ে যাবে। এখন হাতা জয়েন করে নেব খুব সুন্দরভাবে, যাতে হাতায় কোনো কুচি না পড়ে। আমাদের জামা বানানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি ফুল ভিডিওটা দেখে থাকেন তাহলে খুব সহজেই এখন আর টেইলার্সের কাছে যেতে হবে না, নিজেরাই ঘরে বসে নিজেদের জামা বানিয়ে ফেলতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য।